Hey guys, welcome back to my channel. আবার একটা ব্লগ সকাল থেকে শুরু করে দিলাম, কিন্তু আজ মনটা একটু খারাপ, একটু কোনো বেশ ভালোই খারাপ। আজ দাদারা চলে যাচ্ছে। দুদিন খুব আনন্দ করলাম, একসাথে থাকলাম, সরস্বতী পুজো গণেশ পুজো একসাথে কাটালাম। যদিও বাচ্চাদের শরীরটা একদমই ভালো ছিল না, তাও একসাথে তো থাকলাম। আবার ডেলি রুটিনে ফিরে যাই। আমি পেরে যাবো। বাবু ভরপেট খাবার খেয়ে যাও, বেলা হবে তো। ভালো না বলে না, বাচ্চাদের কারোরই যেন খাবার কোনো উৎসাহ নেই। এক চোখ না, সকাল সকাল দু চোখ দেখাও। বাচ্চাদের কি বলবো, বড়দের দেখো, বড়রাও সকালবেলা বলে খেতে চাইছে না। খেয়ে যাচ্ছ, কখন খাবে তার নেই ঠিক। আচ্ছা দেখি কত বড় হাতে তুমি ঢোকাতে পারো। তোমাকে তো না ওদের দেবো। তোমার জন্য তরকারি দাও, শুকনো খাচ্ছে। কি ভাবছে কোত্থেকে এলো এই নন্দাইটা। সত্যিকারের খানা খাজানা হয়ে যাচ্ছে। বাচ্চাদের দেখো খাবার কোনো উৎসাহ নেই, খালি আমার পেছনে লেগে যাচ্ছে। ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? ছুপ্পান ছুপ্পাই বাবা, কি অ্যাটিটিউড। বড়গুলো চাপ নেই, বড়গুলো খুলে বের করা যায়। চা দেবো না? তুমি তো চা খাবে তো? চাও খাওয়ার জায়গা নেই। একবার এসেছে, হ্যাঁ আমার মনে আছে। কোথায় মনে আছে? यस पीजी वाला। লকডাউনের পর, লকডাউন তো ডিসেম্বর মাসে শেষ। একটু বেন্ড হবে, পট করে ফোনটা পড়ে যাবে। বোতলটা নেবে, নিয়ে চলে যাও না বৌদি, নিয়ে চলে যাও। কালকে প্ল্যান করে গেছিলাম মাসির বাড়ি থেকে চাঁদনিতে ঢুকে কভার নিয়ে আসবে। তো যে গেলে না কেন, দুজন ছিলেন। ওপর পড়ে গেছে, আর কোথায় যাবো? আচ্ছা, চাঁদনি দিয়ে যাবো হেলমেট ছাড়া। বিয়ে ছাড়াও টপর করতে হয়, বুঝেছো? কলকাতার লোক রোজ করে। চালিয়েছি, জিজ্ঞাসা করো না। এই ঘরে কোনো দাঁড়ানোর সিন নেই। মেন রোড দিয়েছো নাকি? মেন রোড ধরে এসছি, আর ধরে এসছি যখন মেন রোড ধরে যাবো মেন রোড ধরে, কেন গলি গেলাম না? একটুখানি গলি মেয়েতে প্রাচীর পাশে এসে উঠলাম, এসে আমি টানা চচ্চর করে টেনেছি। ভালো লাগে। তারপরে গল্প এটা মানে ক্রাইমের চেয়ে বড় কথা, ওটা তো অন্য জিনিস, কিন্তু তোমরা যে বেঁচে পুলিশের হাতে পড়োনি, এটা হচ্ছে বড় কথা। আসবে না, আমি বাসি আমার তুমি বসো না। আরে ও খাচ্ছে সঞ্জিতা, কেন? আরে ওকে বসে খেয়ে নিতে দাও না সঞ্জিতা, কি গো তুমি? আরে উড়ি করছো কেন? বাই। ও জানলায় চলে গেছে, নামতে পারছে না। টাটা, আবার আসবে সবাই। এ বাবা, আমি আর উপরে যেতে পারছি না। রিজু পারছে না, রিজু যা যা যা, ও জানে, ও জানে, ওই টেবিলের উপরে আছে। সকালে দাদারা বেরিয়ে যাওয়ার পর না আর ভাল লাগছিল না গো ভিডিও করতে, মনটা একটুও ভাল লাগছিল না। কদিন ধরে একসাথে সবাই ছিলাম, গল্প করছিলাম, ওরা চলে গেল। অ্যাকচুয়ালি আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সন্ধেবেলা ওরা যাবে, আমিও যাব সন্ধেবেলা।
কিন্তু আমি একা যাব, কারণ আমার তোমরা সবাই জানো যে আমার ছেলের শরীরটা ভালো নেই। অ্যাকচুয়ালি আমার দাদার মেয়ের শরীরও ভালো নেই, কিন্তু ওদের তো ফিরে যাওয়ারও ছিল, তাই আমাকে একা যেতে হবে। আমার হাজব্যান্ড থাকবে আমার ছেলের কাছে। বিকেলবেলা আবার দেখা হবে যদি সুযোগ হয়, কারণ আগের দিন বিয়ের দিন না, মানে বিয়ে বাড়িতে পৌঁছানোর পর বরকনের যে ছবি তুলবো সেই সুযোগই পাইনি, এত ভিড় ছিল। আর আমাদের পৌঁছতে মানে বিশেষ করে আমার পৌঁছতে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো। তখন প্রচণ্ড ভিড়, বিয়ে বসে গেছে, খুব মানে একদম যাচ্ছে তাই অবস্থা। তাই 2-4টে ওই স্টিল ফটোই তোলা হয়েছে আমাদের নিজেদের। চলো বিয়ে বাড়িতে আবার দেখা হবে, তার আগে একটু সাজুগুজু করবো। ভালো লাগছে না গো, ছেলেটার শরীর ভালো না তো, মানে ছেলেকে ছেড়ে যেতেও মনটা চাইছে না, কিন্তু যেতে হবে, যে ওখানে গেলে সবার সাথে দেখা সাক্ষাৎও হবে। বাড়িতে কারো শরীর খারাপ করলে না সবার বোধহয় ভালো লাগে না কারোরই, আমার তো একদমই লাগে না। ঠিক আছে, আবার বিকেলে দেখা হবে, একটু রেস্ট নিয়ে নিই। সকালবেলা দাদারা বেরিয়ে যাওয়ার পর খাবার টাবার রেডি করলাম, তারপরে লাঞ্চ টাঞ্চ করে এসে একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হব। তো দেখা হচ্ছে বিয়েবাড়ির জন্য রেডি হয়ে, কারণ আমি এখন আর ট্রাইপড খুলছি না, কারণ এত চতুর্দিকে কাজ না, পরপর দুটো পুজো বিয়েবাড়ি সব মিলিয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছে। আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি সব নিয়ে। খারাপ লাগছে ছেলেটার জন্যে, কী করা যাবে, মানে ও আমাকে নিচে নামাতে যেতেও পারছে না। চলো দেখা যাক। এটা হচ্ছে আমার একটা দাদা, বাবলুদা, হ্যাঁ, কিন্তু আমাকে কখনো যাক এই তুমি আগে দাঁত দেখাও তো, দাঁত দেখাও যে সবসময় আমাকে অশান্তির ট্যাবলেট বলতো। আমি এবারে ভীষণ মিস করেছি এই কথাটা, কিন্তু সিরিয়াসলি ইউটিউবে যাবে, ফোন করতে যাবে। এটা হচ্ছে কি জানো? হাই গাইস, হাই গাইস, হাই গাইস, হাই, আসছি আমি। কোথা থেকে আসছো? হাই এটা উজান ভালো পারবে। কোথায় কোন দিক থেকে এইখান থেকে ওইখান থেকে তোল, এদিকের অ্যাঙ্গেলে আয়। বড় মামা আর বড় মামি আর সবাই মিলে সব আমরা এমনি ছবি তুলছি। এই যে আমার দাদার মেয়ে, ছোটো মামি, বরকনে, কত গেস্ট এসছে। আজ এডিট করতে গিয়ে সবাইকে দেখে আবার সব মনে পড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, সবাইকে কত আনন্দ করছে, খুশিতে আছি। সবাইয়ের জীবনে যেন আনন্দ ভরে থাকে এরকম। তুমি ওখানে একা বসে কেন গো বৌদি? দুই বৌদি দুদিকে বসে। এখানে এলো, ওকে তোর কবিতাগুলো খুব ভালো হয়। ওই মাম্মাম কবিতাগুলো মুখস্থ করায় তোকে? বাবা বাবা, কত লজ্জা, কবিতাগুলো ভীষণ ভালো হয়। দেখবি, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখেছিস একটা কবিতা বলবি কি? এই বাচ্চা ছেলেটি আমার দাদার নাতি, কি মিষ্টি, কি সুন্দর কবিতা বলে ফেসবুকে আপলোড করে। যেই আমি কবিতা বলতে গেলাম অন স্ক্রিন, সাথে সাথে বললো, পট করে এসে স্টপ করে দিল ভিডিওটাকে। ওই যে ওই দাদা বৌদি রয়েছে ওখানে। জায়গাটা ভীষণ সুন্দর জায়গাটা। এই জায়গাটা লাইফ কেয়ারের কাছে। এই জায়গাটা সুন্দর করে সাজানো, দুটো তলায় আছে, উপরে আরও তলা আছে কিনা জানি না। দোতলাতে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর 3 তলাতে
বরকনে বসেছে, তারপরে মানে স্টার্টারের স্টল এসব রয়েছে, ভীষণ সুন্দর করে সাজানো, আর অনেকটা এরিয়া নিয়ে বুফে করলে কোনো প্রবলেম নেই, কোনো গ্যাদারিং হচ্ছে না। সবুজ পাড়ের শাড়ি ছোট মাসি, যেটা আমার আরেক মামা হয়, আমার মামার নদী বসে, এই যে ছোট মাসি দেখলে কত ভালো লাগছে। আমার ভাইজি খাচ্ছে আর এসে সে বলছে আমাদেরকে, পিসি চলো তোমরাও চলো, ওখানে খাবে চলো, কি ভালো খেতে হয়েছে সব ফুচকা টুচকা। কিন্তু আমার একটা জিনিস, বাচ্চা মানুষ বলছে বলে নিলাম, বাট মানে একটা জিনিস একটু কীরকম লাগছিল যে মাথায় ক্যাপ পরেনি, হাতে গ্লাভস পরেনি। এখন না ওই কোভিড-19-এর জন্য এইগুলো যেন ভীষণভাবে দেখলেই মনে হয়, আগে কিন্তু মনে হতো না, একদমই মনে হতো না। ছেলেটা যে অপরিষ্কার তাও নয়, কিন্তু নিজেরই মন থেকে ফিরে আসছে। কত বড় হাঁ করে খাচ্ছি, দেখো আমার ভাইজি এখন তুলছে, আমায় দেখে দেখে আমার বৌদিও চলে এসছে, এক বৌদি এসছে, যে বৌদি আমার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে ওর বাড়ি লখনৌতে। ওর যখন বিয়ে হয়, আমার তখন নতুন বিয়ে হয়েছে, আমরা সবাই গিয়েছিলাম, আর এই ফুচকা রেগুলার খাওয়া হতো। এই দেখো এই জায়গাটাতেও মানে বুফে খাবার নিয়ে বসার জায়গা আছে, মানে খুব সুন্দর করে সাজানো, কেউ বয়স্ক লোকেদেরও কোনো অসুবিধে হওয়ার নেই, কিছু না। তবে কিছু কালেকশান আছে যেটা আমার দেখে খুব ভালো লাগলো, দেখো নোটসের কালেকশান আছে, আর সাজানোর ব্যাপারটা এত সুন্দর করে করেছে না, যেটা মানে খুব ভালো লেগেছে আমার। এই যে দেখো বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে, দেখো কি সুন্দর আদা দুলছে দোলনাতে। শিয়ারাম চা খেয়ে আরাম, চা তালটা চা খেতেই বেশি ভালোবাসে, কিন্তু কফিতে পোষায় না। ছেলে আসেনি বলে কাউকে বোঝাতে পারছিলাম না যে আমার ফুল লেন্থ একটা ছবি তুলে দাও, তো এই আয়নাটা দেখে ভাবলাম নিজে একটা ছবি নিজে তুলি। কীরকম লাগছে তোমরা জানিও। এই যে লাল গেঞ্জি পরে আমাদের সম্পর্কে ভাই হয় বুবাই, অসুস্থ ছেলেকে বাড়িতে রেখে এসেছি বলে বাড়ি ফেরার তো একটা চিন্তা আছে, তো সেই জন্যেই আস্তে আস্তে এবার খাবার দিকে এগোচ্ছিলাম। তো সেখানে দেখলাম সবাই গল্প করছে, হাসি মজা সব হচ্ছে। ছোটোবেলায় তো দাদারা থাকতোই, যখন আমার ছোটো মাসির বিয়ে বা ছোটো মামির বিয়ে হয়েছে, সব দাদারা দিদিরা মাসিরা সবাই থাকতো। এখন মাসিরা বলতে খালি মাসি আর ছোটো মাসি আছে, মায়েরা তো কেউ নেই, সব চলে গেছে। সেই হাসাহাসি, এবার খেতে বসে যাচ্ছি, অনেক রকম আইটেম হয়েছে, তার মধ্যেই একটু আধটু যা পারবো নেব, কারণ ছেলেটার জন্য সত্যি খুব টেনশন হচ্ছে, জ্বর অবস্থায় রেখে এসেছি। এখন চটপট কিছু খেয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে, কারণ ছেলেটাকে রেখে এসেছি, ভাল লাগছে না গো, একদম খুব চিন্তা হচ্ছে। রসগোল্লা তো ফিরে এসেছি বাড়িতে, এবার চেঞ্জ করব। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, খুব টায়ার্ড লাগছে, সবাইয়ের সাথে অনেকজনের সাথে দেখা হলো, অনেক মানে এমন অনেক লোকের সাথে যাদের সাথে বহুদিন বহু বছর দেখা হয়নি, খুব ভালো লাগলো। মায়ের খুড়তুতো ভাইটা এরা আসলে এসেছিল, যাদের সাথে বহু বছর কোনো যোগাযোগ নেই, তাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা সবাই ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে,
ততক্ষণের জন্যে টাটা বাই গুড নাইট।